ব্রয়লার মুরগির মাংস তো বিভিন্নভাবে রান্না করে খেয়েছি, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সব সময় একই রকমের রান্না না করে যদি ব্রয়লার মুরগির মাংসটা একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদ এবং টেস্ট একটু আলাদা এবং ভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমি আজকে যেভাবে ব্রয়লার মাংসটা রান্না করব তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর তার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি, আর কড়াইতে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসে তখনই আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে এতে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংসগুলো হালকা ভেজে নিয়ে এতে আমি 3টে মাঝারি সাইজের টমেটো কুচি এবং 2টো বড় পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিয়েছি এবং 4-5টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই মাংসের সাথে সবকিছু একসাথে সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আর 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এতে দেখা গেছে যে সবকিছু একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের সাথে যে টমেটোগুলো দিয়েছি সবকিছু একসাথে তুলে নিচ্ছি। এখন মাংসগুলো আলাদা করে নিয়েছি, আর বাকি উপকরণগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। আর তার জন্য আমি ব্লেন্ডারের জারে সবকিছু দিয়ে দিচ্ছি। আর এইভাবে সব উপকরণ ব্লেন্ড করে মাংসতে ব্যবহার করলে মাংসের কালার এবং স্বাদ দুটোই খুব ভালো আসে। উপকরণগুলো ব্লেন্ড করে রেখে দিয়ে এখন আমি মাংস রান্না করার জন্য চুলায় একটি কড়াইতে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি 2টো তেজপাতা, 3-4টে দারচিনি এবং 5-6টে সাদা এলাচ দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলা ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এতে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন এই সবকিছু তেলের সাথে ভেজে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিলে মশলাগুলো পড়ে যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলার পেস্ট দেওয়ার পরে এখানে আবারও সামান্য কিছু পানি দিয়ে দিয়েছিলাম। এখন আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে 10 মিনিট পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটার উপর অনেকটা তেল বেশি উঠেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের উপরে কিন্তু অনেকটা তেল বের হয়েছে। আর এটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে মাংসটা কষানো কেমন হয়েছে। আবারও ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এইভাবে করে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে করে কষিয়ে রান্না করলে আপনার মাংসের স্বাদটা সত্যিই খুব অসাধারণ লাগবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে অনেকটাই নরম হয়ে খুলে যাবে, কিন্তু আপনারা আমার রান্না শেষে দেখবেন যে এভাবে মাংস রান্না করলে মাংসটি যেমন গোটা দিয়েছি তেমনই থাকবে। তা আমি কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি এই মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর জল দেওয়ার পরে রান্না করতে তেমন একটা সময় লাগবে না, মাত্র 10 মিনিট রান্না করলে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল অনেকটা শুকিয়ে গেছে, এটাকে আমি একেবারে মাখা মাখা করে তারপরে রান্না করে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি।
সবসময় একইভাবে মুরগির মাংসটা রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে সবাই পছন্দ করবে এবং একটু ভিন্ন স্বাদের রান্না খেতে পারেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি খুবই সহজের মাধ্যমে আপনাদেরকে খুব অল্প সময়ে সহজ এবং সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্যে। জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।